সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানালাইসিস প্রশ্নে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন কাঠামোর উপর ডিপেন্ড করে আমরা যে ধারাবাহিকতা সাজিয়েছিলাম তারই ধারাবাহিকতায় নতুন আরও একটি প্রশ্ন তোমাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে টিস্যু এবং টিস্যু কালচার থেকে, অর্থাৎ টিস্যুতন্ত্র থেকে এই অধ্যায় থেকে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি। আমি কিন্তু এই প্রশ্নটা কিন্তু এর আগেও ব্যাখ্যা করার ট্রাই করেছি। যারা প্রথমবার পরীক্ষা দিয়েছো তোমাদেরকে বলেছিলাম টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে যদি একটা প্রশ্ন থাকে বা একটা টপিক বলতে হয়, আমি অবশ্যই বলবো ভাস্কুলার বান্ডেল। এবং তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2024 সালেও এই একই প্রশ্ন তোমাদেরকে কিন্তু তুলে দিয়েছে। কিন্তু অনেকেই কিন্তু ভুল করেছো, কারণ তোমরা ডিপলি পড়ালেখা করো নাই। এই জন্য এই প্রশ্ন তোমাকে যদি অ্যান্সার করতে হয় এমনভাবে করতে হবে যে একটা টপিক পড়তেছো, বাট একটা টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা এমন প্রশ্ন। ঠিক একইভাবে দেখো, আমি একটা প্রশ্ন সাজিয়েছি, সেটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোনটিতে। এই প্রশ্ন অ্যানালাইসিস করতে গেলে তোমাকে যেভাবে পড়তে হবে সেটা দেখো। তোমরা জানো ভাস্কুলার বান্ডেল 3 প্রকার, ঠিক আছে? ভাস্কুলার বান্ডেল যে 3 প্রকার এটা তোমরা সবাই জানো। অর্থাৎ এই জায়গা থেকে এই যে পয়েন্টটা দিচ্ছে সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের 3 নম্বর পার্ট, যেটা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। এখন এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আবার 2 প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, একটা নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, আর একটা নাম হচ্ছে প্রথমে হচ্ছে আমরা বলবো হ্যাড্রোসেন্ট্রিক। প্রথমে বলি হ্যাড্রোসেন্ট্রিক, তারপর বলি লেপ্টোসেন্ট্রিক। একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে? এখন এই হ্যাড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিকের মধ্যে যেভাবে পড়তে হবে খেয়াল করে দেখো। হ্যাড্রোসেন্ট্রিকটাকে তোমাকে পড়তে হবে এইভাবে, হ্যাড্রোসেন্ট্রিককে পড়তে হবে জাস্ট এইভাবে যে হ্যাড্রোসেন্ট্রিকটা কি আগে তো তোমাকে জানতে হবে, তাই না? হ্যাড্রোসেন্ট্রিক মূলত হচ্ছে সেটা যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম হচ্ছে কেন্দ্রে থাকে, জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম কোথায় থাকে? বাইরে থাকে, ঠিক আছে? লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে কি ঠিক উল্টা কাহিনী, ফ্লোয়েম থাকবে কেন্দ্রে এবং জাইলেম থাকবে কোথায় বলতো? বাইরে থাকবে। ফ্লোয়েম কেন্দ্রে এবং জাইলেম থাকবে বাইরে। এখন এইটার উদাহরণ জানতে হবে যে হ্যাড্রোসেন্ট্রিকের উদাহরণ কি। তোমাকে পরীক্ষায় কখনো দিবে না এটা হ্যাড্রোসেন্ট্রিকের আরেকটা নাম আছে জাইলেম কেন্দ্রিক, কারণ কি জাইলেম কেন্দ্রে আছে, কখনোই দিবে না জাইলেম কেন্দ্রিক কোনটি। আচ্ছা যদিও দিয়ে দেয় তাহলে অনেকেই পারবে না সহজ জিনিস, কারণ সহজ জিনিস বেশি ভুল করে। মনে রেখো হ্যাড্রোসেন্ট্রিকের আরেকটা নাম আছে জাইলেম কেন্দ্রিক। এই জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে তোমার জানতে হবে টেরিস, লাইকোপেডিয়াম, এবং হচ্ছে স্যালাগিনেলা। এই তিনটার বাইরে বইয়ের জ্ঞাতিগোষ্ঠী পড়লেও এই তিনটার বাইরে দিবে না তোমার। আর যেটা দেখতে হবে লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে 2টা পড়লে এনাফ। একটা হচ্ছে ড্রাসায়েনা, একটা নাম হচ্ছে ড্রাসায়েনা, আর একটা নাম হচ্ছে ইয়োক্কা। এই 2টা পড়লেও তোমার বইয়ের বাইরে বা যতগুলো বই পড়ো কোনো লাভ নাই, এই 2টা পড়লে এনাফ। এখন দেখো, খেয়াল করে দেখো, বলছে লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ কোনটি। খেয়াল করে দেখো কি আছে, ড্রাসায়েনা এবং ইয়োক্কা, এর মধ্যে কোনটা আছে? ড্রাসায়েনা ইয়োক্কা কোথায় পাও? এই দেখো ইয়োক্কা পেয়ে গেছো। সো কাঙ্ক্ষিত অ্যান্সার এই যে ইয়োক্কা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। খেয়াল করে দেখো, একটু আগে আমি বলেছিলাম স্যালাগিনেলা কোনটা বলো তো? স্যালাগিনেলা অবশ্যই কোনটা? হ্যাড্রোসেন্ট্রিক। টেরিস, এই যে দিছিলাম টেরিস, হ্যাঁ টেরিসও কি হ্যাড্রোসেন্ট্রিক। স্যালাগিনেলা এটাও কোনটি? স্যালাগিনেলা এটাও কি কোনটা বলো তো? অবশ্যই কোনটা? অবশ্যই স্যালাগিনেলাও কোনটা বলো তো? অবশ্যই এই হ্যাড্রোসেন্ট্রিকের উদাহরণ। লাইকোপেডিয়াম কিসের উদাহরণ? এই হ্যাড্রোসেন্ট্রিকের উদাহরণ। তোমাকে এভাবে বুঝে বুঝে আত্মস্থ করে তারপর পড়তে হবে। এইভাবে ডিপ নলেজ নিয়ে তুমি যদি এগিয়ে যাও তোমার জয় কেউ আটকাইতে পারবে না। সো ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যাম্পিয়ন ইউনিটের কোর্স যদি তুমি ইনরোল করে ফেলো তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে দেখানো হবে এইভাবে। জয় নিশ্চিত হোক তোমাদের, এই আশা ব্যক্ত রেখেই, এবং তোমাদের দেখা হোক তোমাদের কোনো বিজয়ের মঞ্চে, এই আশা ব্যক্ত রেখেই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।